यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया। कुफ्र को मिटाकर सदा पथ बताया। कुफ्र को मिटाकर सदा पथ बताया। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন কাজের ব্যস্ততার মাধ্যম দিয়ে বিভিন্ন প্রকার গুনাহ থেকে হেফাজত করে অত্যন্ত দয়া ও মহব্বতের সাথে পবিত্র জুমার দিনে, পবিত্র মাহে রমজান মাসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে বাড়ি থেকে পবিত্র জুমা মসজিদে 10 মে 10 সন্তান একত্রিত হয়ে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি বিশ্ব মানবতার কান্ডারি দুজাহানের বাদশা নবীর প্রতি, যেই নবীকে ওসিলা বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন तमाम আসমান জমিন সৃজন করলেন। যার ওসিলায় আমরা ধরার বুকে আসতে পেরেছি, ইসলাম খুঁজে পেয়েছি, ইসলামের কালিমা খুঁজে পেয়েছি। যেই নবী 65 বছর জিন্দেগি আপনার আর আমার মায়ায় উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো কান্দেন শুয়ে রওজা মুবারকে, আবারও কাঁদবেন রোজ হাসরের ময়দানে। এই জন্য সেই নবীর প্রতি মহব্বতের সাথে দুরূদ ও সালাম পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসলিম কিরাম, রমজান মাস শুরু হয়েছে, রহমতের মাস, মাগফিরাতের মাস এবং জাহান্নাম থেকে মুক্তির মাস শুরু হয়েছে। মেহনত মুজাহাদার মাস শুরু হয়েছে। সওয়াব অর্জন করার সিজন শুরু হয়েছে। ব্যবসায়ীদের যেমন ব্যবসার একটা সিজন থাকে, ঠিক তেমনি করে মুমিনদের একটা সিজন আসছে, আর সেই সিজন হলো রমজান মাস। এই রমজান মাস মুমিনের সওয়াব কামাই করার মাস, বেশি বেশি সওয়াব অর্জন করার মাসের নাম হলো রমজান মাস। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। রমজান মাস পেয়ে আমরা বেজার না খুশি? আর আওয়াজ দিয়ে বলেন, আমরা বেজার না খুশি? আমরা যদি খুশি হয়ে থাকি আরেকবার জোরে সোরে পাঠ করি আলহামদুলিল্লাহ। এই রমজান মাস আসার পূর্বেই কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রমজান আসার পূর্বেই কত মানুষ রমজানের আগের দিন পর্যন্ত মারা গেছে, যায় নাই? প্রতিনিয়ত মৃত্যু আর মৃত্যুর সংবাদ। দৈনিক তো গাড়ি অ্যাক্সিডেন্টে যা মৃত্যু হয় সেগুলো দেখলে রাস্তায় উঠলে আর জানের প্রতি আর কোনো ভরসা থাকে না। দৈনিক গাড়ি দুর্ঘটনায় কত মানুষ মারা যাইতেছে। আপনি আমি তো রাস্তায় কত চলাফেরা করি, যদি আল্লাহ চাইতেন এরকম একটা দুর্ঘটনায় আমাদেরকে নিয়ে যাবেন, পারতেন না? পারতেন না। আল্লাহ তাআলা আমাদের এমন দুর্ঘটনার কবরে না ফেলে এখনো পর্যন্ত সুস্থতার সাথে আমাদেরকে বাঁচায় রাখছেন।
এজন্য কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে যদি কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো মুহতারাম মুসলিমিন কিরাম, রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। কেন দিলেন? কি উদ্দেশ্যে এই রমজান মাস আল্লাহ আমাদেরকে দিলেন? প্রত্যেকটা আমলের একটা উদ্দেশ্য বা মাকসাদ থাকে। প্রত্যেকটা আমলের একটা উদ্দেশ্য বা মাকসাদ আছে। এমনি এমনি কোন আমল কিন্তু আল্লাহ তাআলা বান্দার প্রতি দেন নাই। ঠিক তেমনি ভাবে রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ভাবিয়েন না এটা এমনি এমনি দিয়েছেন। এমনি এমনি দিয়েছেন না, এমনি এমনি দেন নাই। আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য বা একটা মাকসাদ নিয়েই রমজান আমাদেরকে দান করেন। আর সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الله أكبر. الله أكبر. الله أكبر. رب العالمين বলেন, আমি তোমাদের উপরে রমজানের রোজার বিধান দিয়েছি, যেমন বিধান দিয়েছিলাম তোমাদের পূর্বপুরুষদের উপরে, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন রোজার বিধান দিয়েছিলাম, আমি তোমাদের উপরেও রমজানের এই রোজার বিধান দিলাম। কেন দিলাম বান্দা জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের বিধান দিলেন তাকওয়া অবলম্বন করার জন্য। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে রমজান আমাদেরকে দান করলেন, ওই উদ্দেশ্য যদি আমরা হাসিল করতে পারি, তাহলে এই রমজানের খায়র ও বরকত পরিপূর্ণ আমরা অর্জন করতে পারবো। অন্যথায় আমরা এই রমজানের পরিপূর্ণ বরকত হাসিল করতে পারবো না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান আমাদেরকে দিলেন। রমজান কেন দিলেন? তাকওয়া অবলম্বন করার জন্য, পরহেজগার হওয়ার জন্য। ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে রমজান দান করলাম যাতে তোমরা পরহেজগার হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া অবলম্বন করা মানে গুনাহ থেকে বিরত থাকা, পাপের ক্ষেত্রে সংযমী হওয়া। আচ্ছা, এই কথা দ্বারা কি বোঝা গেল? আল্লাহ তাআলার এই আয়াত দ্বারা কি বোঝা গেল? আল্লাহ তাআলা রোজা আমাদেরকে দিলেন পাপ থেকে বিরত রাখার জন্য, অর্থাৎ এই রোজা আমাদেরকে পাপ থেকে বিরত রাখে, ঠিক না? রোজা আমাদেরকে পাপ থেকে বিরত রাখে। আচ্ছা, রোজা আমাদেরকে কিভাবে পাপ থেকে বিরত রাখে? রোজা পাপ থেকে বিরত রাখে তো বুঝলাম, কিন্তু কিভাবে বিরত রাখে এটা বুঝতে হলে আগে বুঝতে হবে যে মানুষ কিভাবে পাপ করে। কথা বুঝছেন? রোজা মানুষকে পাপ থেকে বিরত রাখে, কিভাবে বিরত রাখে এটা বুঝতে হলে আগে বুঝতে হবে মানুষ কিভাবে পাপ করে, কিভাবে মানুষ গুনাহ করে। সাধারণত মানুষের গুনাহ হয় দুইটা জিনিসের কারণে। কয়টা জিনিস? সুন্দর করে মুখস্থ করে রাখবে। সাধারণত মানুষের গুনাহ হয়ে যায় দুইটা জিনিসের কারণে, একটা হলো পেটের কারণে আর একটা হলো যৌনাঙ্গের কারণে। কি কি কারণ? সবাই বলেন কি কি কারণ? পেট এবং যৌনাঙ্গের কারণে। এই যে খাওয়া 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 করে দুনিয়াটা শুধু খাওয়ার উপরেই চলতেছে, ঠিক না? খাওয়ার জন্যই সুদ, খাওয়ার জন্যই ঘুষ, খাওয়ার জন্যই অন্যের জমি দখল, খাওয়ার জন্যই ভাইয়ের সম্পদ আত্মসাৎ, ঠিক কিনা বলেন? এই খাওয়ার জন্যই যত মানুষ গুনাহের সাথে সম্পর্ক।
এই যৌনাঙ্গের কারণে, যৌনাঙ্গের কারণে, এই যৌন চাহিদা মেটানোর কারণে নিজের মা বাবার সম্মান বিলীন, নিজের সম্মান বিলীন, গ্রামের সম্মান বিলীন, সমাজের সম্মান বিলীন হয়ে যাইতেছে। এই জন্য এই রোজা, এই দুইটা গুনাহকে নিয়ন্ত্রণ করা হয়। রোজার মাধ্যমে না খেয়ে পেটের নিয়ন্ত্রণ করা হয় এবং যৌনাঙ্গের নিয়ন্ত্রণ করা হয়। শুধু যে এই দুইটাই যে নিয়ন্ত্রণ করা হয় তা কিন্তু নয়, বরং চোখের দ্বারা, জবানের দ্বারা, কানের দ্বারা, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেগুলো গুনাহ হয়, এই সমস্ত গুনাহ থেকে এই রোজা দ্বারা বিরত থাকা হয়। আর যদি কেউ এই রোজা রেখে যদি এই গুনাহ থেকে যদি বিরত না থাকে, তাহলে তার রোজা মূলত রোজা হয় না, শুধু হয় না খেয়ে থাকা, এর নাম হয় উপাস। আমাদের সমাজে আপনারা হয়তো জানেন অবশ্যই, মুসলিম ব্যতীত অন্যান্য যত জাতি আছে, অন্য জাতিরাও কিন্তু মাঝে মধ্যে রোজা রাখে, রাখে না? যেমন আমাদের হিন্দু সমাজের মানুষও কিন্তু রোজা রাখে। যারা সাধু আছে, এই সাধু বাবারা সারাদিন ভাত পাতা সব খায়, এও একটা এক ধরনের একটা রোজা, তারা এটা রাখে। আচ্ছা, যারা আছে ইহুদি, ইহুদারা কিন্তু আমাদের মতন সেম একই কিন্তু তাদের রোজা, তারা কিন্তু ভাত পাতা সারাদিন কিছু খায় এমনটা কিন্তু না, বরং আমরা যেভাবে রোজা রাখি তারাও কিন্তু সেভাবে রোজা রাখে, কিন্তু তাদের রোজা রাখার নাম রোজা না, তাদের রোজা রাখার নাম হলো উপাস, আর আমাদের রোজা রাখার নাম হলো রোজা। এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো অন্যান্য জাতিরা রোজা রেখে সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত থাকে, আর মুমিন রোজা রেখে সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। আর এই মুমিনদের মধ্যে যারা রোজা থেকে সারাদিন গান বাজনা শুনতেছে, মোবাইলে নাচ গান দেখতেছে, টিভির সামনে বসে বসে সংবাদ দেখতে দেখতে নাচ গানও দেখলো, নামাজের রক্ত চলে গেল, নামাজের খবর নাই, জামাতে পড়া তো দূরের কথা, কত রোজাদার ব্যক্তি এমন আছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। কি পড়ে? তারাবির নামাজে যদিও আসে 8 টাকা পড়ে পিছনতে দৌড়। আপনাদের দিকে আছে না এরকম? সারা বাংলাদেশ জুড়ে একটা বাংলা একটা কথা বলে, এক জায়গায় দুঃখ হলে সব জায়গায় দুঃখ হয়, ঠিক না ভাই? আমার তো যে কথাটা বলতেছিলাম, যে রোজার উদ্দেশ্য না খেয়ে থাকা নয়, রোজা থেকে, রোজার মানুষকে কিভাবে বিরত রাখে, পূর্ণাঙ্গ রোজার জন্য শর্ত হলো সমস্ত গুনাহ থেকে বিরত থাকা। সমস্ত গুনাহ থেকে যে বিরত থাকে তার রোজাটা রোজা বলে গণ্য হবে, আর যে রোজা রেখে গুনাহ থেকে বিরত থাকে না তার রোজাটা রোজা হিসেবে গণ্য হবে না। যদিও এটা রোজা যদি ধরে নেওয়া হয়, তা তার রোজাটা হবে ভাঙাচোরা রোজা, ফাটাচোরা রোজা। কথা বলছেন? আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার সম্পর্কে বলেন, وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة ما لم يقربها أو كما قال النبي عليه الصلاة والسلام। মুমিন মুসলমান ভালো করে বোঝেন, রাহমাতুল লিল আলামিন বলেন, এই রোজা হলো ঢাল স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রোজা হলো ঢাল স্বরূপ। এখনকার জামানার মানুষ হয়তো ঢাল চিনে না, আগেরকার জামানার মানুষের বন্দুক হাতে ছিল না, ছিল প্লেটের মতন একটা ঢাল, এটা এক হাতে নিত আর আরেক হাতে তরবারি নিয়ে যুদ্ধ করত। কোন শত্রু যখন আক্রমণ করত, এই ঢাল দ্বারা সেটা ঠেকান দিত, সেটা দ্বারা আত্মরক্ষা করত, আর অপর হাত দিয়ে শত্রুকে আক্রমণ করত। রাহমাতুল লিল আলামিন এই রোজাকে ঢাল স্বরূপ বলেছেন। ঢাল দ্বারা যেমন মানুষ শত্রু থেকে আত্মরক্ষা করতে পারে, শত্রুর আক্রমণ থেকে ঢাল দ্বারা যেমন মানুষ নিজেকে আত্মরক্ষা করে, এই রোজা দ্বারা তেমনি ভাবে মানুষ জাহান্নাম থেকে নিজেকে আত্মরক্ষা করে। ঢাল দ্বারা যেমন মানুষ নিজের ক্ষতি থেকে বাঁচাইতে পারে, এই স্বয়ং রোজা মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়। রোজা কখন বুঝেছেন? তাহলে ভাইরা আমার, তবে এই রোজা সেরা ফাটা রোজা হলে চলবে না। সেরা ফাটা ঢাল দ্বারা যেমন নিজেকে আত্মরক্ষা করা যায় না,
ঠিক তেমনি ভাবে এই রোজা যদি ছিঁড়ে ফেটে যায় তাহলে এই রোজা মানুষ জাহান্নাম থেকে এই রোজা দ্বারা বাঁচতে পারবে না। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা যে ঢাল স্বরূপ এটা বুঝলাম, কিন্তু এই রোজার ঢাল স্বরূপ হয়েও রোজা আবার কি করে ছিঁড়ে যায়, কি করে কেটে যায়? রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ যখন রোজা রাখা অবস্থায় যখন দুইটা গুনাহ যখন করে ফেলে, মানুষের গীবত করে ফেলে এবং মিথ্যা কথা বলে ফেলে, এই রোজা তখন আর আস্ত থাকে না, এই রোজা তখন ছিঁড়ে যায়, ফেটে যায়। আচ্ছা বলেন তো, আমরা যারা এখানে উপস্থিত আছি, কেউ বুকে হাত দিয়ে বলেন তো, আমি সারাদিন রোজা রেখে একটা মিথ্যাও বলি নাই, কারণ আমি গীবত করি নাই, বলতে পারবেন কেউ? আসলে গীবত কি জিনিসটা, এই জিনিসটা বললেও অনেকেই বলে আমি গীবত করিনি। আসলে সে মূলত গীবতের অর্থ বোঝে না, গীবত কি জিনিস এটা চেনে না। গীবত কি জিনিস? মনে করেন আমাদের গ্রামে একজনের ঘরে উঠেছিল রেপ করার জন্য। এখন এই বিষয়টা মনে করেন একজন জানে না, আমি জানি না, করেছিল কিন্তু প্রকৃত সত্য কথা, সে অপরাধ করেছিল। এই অপরাধটা একজন জানে না, আমি তার ধরে যে গল্প করলাম, শুনছো ও মুরব্বি, আমাদের যে বাড়ির পাশে একটা পোলাপান আছে না, এই পোলাপানটা আজকে এই অপরাধটা করেছে। এই যে অন্যের দোষ আরেকজনের সাথে বললো, এইটার নাম হলো গীবত। এটার নাম কি? আমাদের সমাজে একটা মানুষের একটা চলন্ত একটা ভাষা আছে, করলে দোষ নেই, বললে দোষ। কি বলে না এরকম? করলে দোষ, সে দোষী, তুই বললে কেন, বলার কারণ তুমি বেশি দোষী। কথা বুঝছেন? একটা মানুষকে আপনি ভালো জানতেন, এই মানুষের ওই মানুষের খারাপ সম্পর্কটা, খারাপ বিষয়টা আপনি জানেন না, আমি খারাপটা আপনার কাছে প্রকাশ করলাম, তাহলে তার প্রতি তো আপনার কুধারণা চলে আসবে, তাকে যেমন মহব্বত করতেন ওই মহব্বত কিন্তু আপনার থাকবে না। তাহলে আমার বলা দ্বারা আরো বেশি ক্ষতি হলো কি হলো না? এই জন্য বললে দোষ সেটা তো আরেকটা বিষয়, কিন্তু বললে তো দোষ না তা না, বললে আরো মারাত্মক দোষ। ভাইরা আমার, বললে কি মারাত্মক দোষ সেটা আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন। সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে সামনে যারা নিন্দা করে এবং পিছনে পিছনে যারা দোষ চর্চা করে বেড়ায়, এরা হলো ক্ষতিগ্রস্ত হবে, এদের জন্য দুর্ভোগ, এরাই হলো জাহান্নাম যাবে। এক কথায় এরা হলো জাহান্নাম। কথা বুঝেছেন? তাহলে রোজা রেখে মানুষ যদি মিথ্যা কথা বলে, মানুষের দোষগুলো চর্চা করে বেড়ায়, এই করেছে সেই করেছে, ওই ব্যক্তির এই দোষ সেই ব্যক্তির ওই দোষ, এগুলো যদি বলে বেড়ায়, আমার রোজা দ্বারা কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো? না না, জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। ভাইরা আমার, রোজা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, কেন দিলেন? গুনাহমুক্ত জিন্দেগি গড়ে নেক আমল করার জন্য, নিজেকে নতুন ভাবে জীবনটা আবার গড়ে তোলার জন্য এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। আল্লাহ তাআলা সারাদিন না খেয়ে কষ্ট করার জন্য এই রমজান আমাদেরকে দেন নাই রে মুমিন ভাই। এই রমজান আল্লাহ তাআলা আমাদেরকে সারাদিন না খেয়ে কষ্ট করার জন্য দেন নাই। না খেয়ে সারাদিন যদি কষ্ট করার জন্যই যদি রমজান হতো, তাহলে একাধারে 2 দিন রোজা রাখলে বেশি কষ্ট হতো, সিয়ারি না খেয়ে রোজা রাখলে বেশি কষ্ট হতো, ইফতারি দেরিতে করলে বেশি কষ্ট হতো। কিন্তু নিয়মটা এমন নয়, বরং নিয়মটা এমন, ইফতারি যত দ্রুত করতে পারবা, ইফতারির সময় এসে যাওয়ার সাথে সাথে যত দ্রুত ইফতারি করতে পারবা, ততই তোমার জন্য উত্তম। আবার সিয়ারি তুমি মাঝ রাতে উঠে খেয়ে নেবা, তা নয়, বরং তুমি সিয়ারি আবার যত শেষ টাইমে খাইতে পারবা, ততই তোমার জন্য উত্তম। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একাধারে 2 দিন রোজা রাখতে চাই, আজকে সিয়ারি করলাম, সারাদিন রোজা রাখলাম, রাতেও কিছু খাবো না, সিয়ারিও করব না, পরের দিন আবার রোজা রাখবো, যে আবার সন্ধ্যাবেলায় ইফতারি করব, এমন একাধারে 2 দিন রোজা রাখার অনুমতি আমাকে দেন। রাহমাতুল লিল আলামিন বলেন, না একাধারে তুমি 2 দিন রোজা রাখতে পারবা না, একাধারে 2 দিন রোজা রাখলে তোমার
তোমার কষ্ট বেশি হবে। আল্লাহ তাআলা কষ্ট করার জন্যই রোজার বিধান দেয় না। ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম এই রোজা আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিলেন? গুনাহ থেকে বিরত থেকে নেক আমল করে করে এই একটা মাস বান্দা নেক আমলের ভিতরে কাটাইবে, গুনাহ থেকে বিরত থাকবে। তাহলে নেক আমলের মধ্যে যখন তার সময়টা যখন পার হতে থাকবে, সে নেক আমল করার একটা অভ্যাস গড়ে উঠবে। এই অভ্যাস গড়ে উঠতে উঠতে রমজান যখন শেষ হবে, তখন তার আর গুনাহ করতে ভালো লাগবে না। এই জন্যই আল্লাহ তাআলা এই রমজানের বিধান দিলেন। ভাইরা আমার, তো রমজান আল্লাহ তাআলা যে উদ্দেশ্য আমাদেরকে দিলেন, ওই উদ্দেশ্য হাসিল করতে পারলে রমজানের খায়ের বরকত আমরা হাসিল করতে পারবো। তবে সত্য হলো আমাদের ফাটা চোরা রোজা হলে হবে না, আমাদের রোজা হওয়া লাগবে সহি সালেম আস্ত রোজা। কি রোজা হওয়া লাগবে? আস্ত রোজা হওয়া লাগবে। আরে আস্ত রোজা হওয়ার জন্য মুফাসসিরিনে কিরাম 6টা শর্তের কথা বলেছেন। কয়টা শর্ত? 6টা শর্তের কথা বলেছেন যে কেউ যদি এই 6টা শর্ত যদি পূরণ করে যদি রোজা রাখে, তাহলে তার রোজাটা সহি হবে, তার রোজাটা আস্ত রোজা হবে, আর এই রোজা দ্বারা সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। ভাইরা আমার, ওই 6টা শর্ত কি? রোজা রাখা অবস্থায় ও মুমিন মুসলমান, তুমি এই রোজার মাস কিভাবে অতিবাহিত করবা? রোজা রেখেছো, এখন রোজা রেখে তুমি কিভাবে জীবন চালাইবা? মুফাসসিরিনে কিরাম 6টা শর্তের কথা লিখেছেন। এই 6টা শর্ত যদি পালন করতে পারো, তাহলে তোমার রোজা সহি হবে। ওই 6টা শর্তের ভিতরে 1 নম্বর শর্ত হলো চোখের হেফাজত। কিসের হেফাজত? রোজা রেখেছো মুমিন, রোজা রেখেছো, এখন তুমি টিভির সামনে খবর দেখার উদ্দেশ্যে টিভির সামনে বসে নাচ গান দেখতে পারবা না। অনেক আছে না এমন, যাই রোজা থেকে আর করবো কি, দেশের কি সংবাদ একটু শুনে আসি, যায় না এরকম? আহা, দেশের সংবাদ শুনতে যায়, কি ভালো উদ্দেশ্য, কিন্তু মুমিন জানে না যে শয়তান, যে যেমন ব্যক্তি শয়তান ধোঁকা দেয় তাকে সেই রূপ ভাবে, শয়তান তাকে সেই রূপ ভাবেই ধোঁকা দেয়। নেক্সট রাতেই কিন্তু শয়তান বান্দাকে ধোঁকা দিয়ে থাকে। তাইও যদি আমি একজন পরহেজগার ব্যক্তি, শয়তান যদি আমার বলে যা গিয়ে একটু নাচ গান দেখে আয়, আমি যাবো? আপনি যাবেন না? আপনি তো যাবেন না। না, আমি একজন মুমিন, আমি রোজাদার, আমি কেমন নাচ গান দেখবো? যাবেন না। কি আপনাকে কিভাবে নেবে? ওইভাবে নেবে। নাচ গান তো দেখবে না, দেখবে একটু দেশের সংবাদ। চল, কি মনের ভিতরে আসে না যে যাই একটু দেখে সংবাদ দিকে আসে, নাচ গান দেখবো না? প্রথমত নিয়ম থাকে এমন যে কোনো খারাপ কিছু দেখবো না, দেখবো আমি ভালো কিছু। এই ভালো উদ্দেশ্যে শয়তান আপনাকে ওই পর্যন্ত নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে দেখতেছি যখন, দেখতে দেখতে এই যে দেখতেও তো ভালো লাগে, দেখি ওই দেখা শুরু করে দিলাম, এদিকে আমার রোজার কাজ শেষ। ভাইরা আমার, এই জন্য নজরের হেফাজত। ও যুবক ভাই, রাস্তা দিয়ে চলতেছো, একটা সুন্দরী মেয়ে হেঁটে যায়, ওই সুন্দরী মেয়ে যখন সামনে পড়বে, তুমি বুঝে নিও এটা শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার জন্যই তোমার সামনে হাজির। ওই যুবতীর দিকে তাকানো যাবে না। প্রথমত নজর পড়ে গেছে, সঙ্গে সঙ্গে নজর ফিরিয়ে নাও, তোমার যারা পরিমাণ গুনাহ হবে না রে যুবক। আর যদি তুমি নজরটা ফিরিয়ে না নিয়ে যদি আরো দেখতে থাকো, যতবার তাকাবা ততবার তোমার আমলনামায় জিনার গুনাহ হতে থাকবে। এই জন্য 1 নম্বরের শর্ত হলো কিসের হেফাজত? সবাই জবান খুলে বলেন কিসের হেফাজত? রোজা রেখেছো মুমিন, 1 নম্বরের শর্ত হলো চোখের হেফাজত। 1 নম্বর শর্ত চোখের হেফাজত। চোখ দিয়ে যে কিছু দেখা যায়, যেগুলো দেখা হারাম, এগুলো তুমি দেখতে পারবা না, চোখের হেফাজত করতে হবে। 2 নম্বরে হলো জবানের হেফাজত। 2 নম্বরে কি? সকলে জবান খুলে বলেন 2 নম্বরে কি? জবানের হেফাজত। তুমি মিথ্যা বলতে পারবা না, কোন মানুষের বিপদ শিকায়ত করতে পারবা না, তুমি কোন অনর্থক অযথা কথা বলতে পারবা না। অনেক মানুষ আছে এমন, কোন দরকার ছিল না, বেহুদা কিন্তু অনর্থক কথা বলে। কি বলে না? কোন দরকার নেই, অনর্থক অযথা কথা বলে। মুমিন ভালো করে বোঝেন, একটা কথা ভালো করে মাথায় রাখবেন, অনর্থক কথা হলো ভয়ঙ্কর জনক। অনর্থক কথা কি? এটা শুধু রমজানের জন্য তা
জন্য আপনার মনে করেন আমরা এখানে যা উপস্থিত আছি, আমাদের কোনো না কোনো একদিনের একটা কথা নিয়ে মানুষ আমাদেরকে এই প্রতিপন্ন করেছিল, অপমান অপদস্থ করেছিল, আমাদেরকে বকা দিয়েছিল। এমন কোন ঘটনা কি আমাদের জীবনে ঘটে নাই? এমন ঘটনা কিন্তু অনেক হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, ওই যে কথা কেন্দ্রিক আমাকে বকা দিল, অপমান অপদস্থ করলো, ওই কথা যেদিন আমি বলেছিলাম অনার্থক অযথাই বলেছিলাম। ভাইরা আমার, এই জন্য হাদিসে উল্লেখ আছে অনার্থক কথা ভয়ঙ্কর জনক। এই জন্য মুমিন মুসলমান প্রয়োজন হলে কথা বলো, না হলে চুপ থাকো। হাদিসে ইরশাদ হয়েছে মান সুমাতা নাজাত, যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি নাজাত পায়। আবার চুপ থাকার অর্থ এই নয় যে জিকির করব না, কোরআন তেলাওয়াত করব না, এই সমস্ত ভালো কথা বলবো না, এটা কিন্তু নয়। বরং যত খারাপ কথা আছে, অনার্থক কথা আছে, এই অনার্থক কথা, মানুষের জীবন শিখায় পরনিন্দা, মিথ্যা কথা, এগুলো থেকে যদি কেউ চুপ থাকে তো ওই ব্যক্তি নাজাত পায়। ভাইরা আমার, তো 2 নম্বরে জবানের হেফাজত, 3 নম্বরে হলো কানের হেফাজত। কিসের হেফাজত? সবাই বলেন কিসের হেফাজত? ও মুমিন, জবান দিয়ে তুমি যা কিছু বলতে পারবা না, কান দিয়েও সেগুলো তুমি শুনতে পারবা না। একজনে ঝগড়া করে, আমি ঝগড়া করি না, তবে তারা 2 জন ঝগড়া করে, কান লাগিয়ে শুনতেছি, দেখি কি বলে, দেখি কি বলে, শুনতেছি। না না, এমন করে শোনা যাবে না। আর এটা শুধু রমজানের জন্য বাধ্যবাধকতা নয়, বরং যদি দেখো গ্রামে 1-2 জন ব্যক্তি জ্ঞান করে, মারামারি করতেছে, তোমার সব খবরে দৌড়ে তুমি ওখান থেকে পালাও। 2 জন ঝগড়া করতেছে, তুমি যদি ওখানে উপস্থিত থাকো, ওই 2 জনের ব্যক্তিকে একজন আপনাকে সাক্ষী বানাবে। কি বানাবে না? সাক্ষী আপনি যদি সত্য সাক্ষী দেন, একজনের কাছে অপরাধী হবে, মিথ্যা সাক্ষী দিলেও একজনের কাছে অপরাধী হবে। কথা বলছেন? একজন মনে করেন যে দুর্বল, সে তো আপনাকে সাক্ষী হিসেবে দাঁড় করাবে, আপনি সাক্ষী দেন। এবার আপনি যদি সত্য কথায় সাক্ষী দেন, ওই সকল ব্যক্তি আপনার উপরে রেগে যাবে। কি যাবে কি যাবে না? আর যদি আপনি ওই সকল ব্যক্তিকে বন্ধুরূপে জানিয়ে আপনি মিথ্যা সাক্ষী দেন, তাহলে এই ব্যক্তিও আপনার উপর অসন্তুষ্ট হবে। এই জন্য জ্ঞান যেখানে আমরা নেই, সেখানে দ্রুত পালাতে হবে সেখান থেকে। কিন্তু আমাদের অভ্যাস, জ্ঞান করলে দৌড়ে এগিয়ে যায়, দেখি কেমন জ্ঞান করে। আমাদের থামিয়ে দেওয়ার যোগ্যতা কিন্তু আমাদের নেই, আছে শুধু বাড়িয়ে দেওয়া, আর এগুলো চাইছে দেখা। আর এখন তো ডিজিটাল যুগ, এখন কেমন বাদলে আমরা মোবাইলে ভিডিও করে ফেসবুক, ইউটিউবে আমরা এগুলো ছেড়ে দিই, ঠিক না? মুসলমান একবারে চিন্তা করে না যে আমরা করলামটা কি। একজনে জ্ঞান করতেছে, মুসলমান, এগুলো ভিডিও করে আমরা অনলাইনে প্রচার করে দিচ্ছি। ইহুদি, খ্রিস্টান, বেঈমান, ইসলাম বিদ্বেষী লোকেরা এগুলো দেখে ওরা হাসে, ওরা তামাশা করে। মুসলমানদেরকে আরো বেশি কুকথা বলার সুযোগ তারা খুঁজে পায়, অথচ মুসলমান এটা তার বিষয়ে খবর রাখে না। তাই আমার তো 1 নম্বরে চোখের হেফাজত, 2 নম্বরে জবানের হেফাজত, 3 নম্বরে কানের হেফাজত। ও মুমিন, জবান দিয়ে তুমি যা কিছু বলতে পারবা না, কান দিয়েও কিছু শুনতে পারবা না। রোজা থেকে গান শুনো না রে যুবক, রোজা থেকে তুমি কোরআন তেলাওয়াত শোনো। যারা কোরআন পড়তে পারো তারা কোরআন পড়ো। এই রমজান মাস, এটা হলো কোরআনের মাস। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন এই রমজান মাস এটা এমন একটি মাস যেই মাসের মধ্যে আমি নাযিল করেছি কোরআন। এই জন্য এই মাসের বিশেষ আমলের মধ্যে একটা আমল হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। রোজা এবং তারাবির পরের স্থানে হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা। ভাইরা আমার, 4 নম্বরে হলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। হাতের কথা আছে, পায়ের কথা আছে, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষ যেগুলো গুনাহ করে থাকে, ওই অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করতে হবে গুনাহ থেকে। এবং 5 নম্বরে হলো অন্তরের হেফাজত। 5 নম্বরে কি? সকলে বলেন 5 নম্বরে কি? কষ্ট পাইতেছেন? এখন তো রোজা, এখন তো আর খাবার কোনো চিন্তা নেই মাথায়, সময় তো বেশি গেলেও কোনো সমস্যা আছে? ভাই আমার এগুলো জানার দরকার নেই। না জানলে আমরা করবো কিভাবে? এই জন্য তো আল্লাহ তাআলা এমনি দিন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন, যতটুকু আমার জীবন পরিচালনা করার জন্য প্রয়োজন। ভাই আমার 5 নম্বরে কিসের হেফাজত? জোরে সবাই বলেন কিসের হেফাজত? খুবই গুরুত্বপূর্ণ।
বলতে পারেন অন্তর দিয়ে কি গুনাহ হয় নাকি? চোখ দিয়ে গুনাহ হয় মেনে নিলাম, জবান দিয়ে গুনাহ হয় মেনে নিলাম, কান দিয়ে গুনাহ হয় মেনে নিলাম, হাত দিয়ে গুনাহ হয় মেনে নিলাম, কিন্তু অন্তর দ্বারাও কি গুনাহ হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, অন্তর দিয়েও গুনাহ হয়। কিভাবে অন্তর দিয়ে গুনাহ হয়? আমি হাত দিয়ে গুনাহ করব, হাত দিয়ে কাউকে আঘাত করব, এই আঘাত করার আগে ডিসিশন দেয় হলো আমার অন্তর। চোখ দিয়ে গুনাহ করব, চোখ দিয়ে গুনাহ করার আগে ডিসিশন দেয় হলো অন্তর। জবান দিয়ে গুনাহ করব, জবান দিয়ে গুনাহ করার আগে ডিসিশন দেয় আমার অন্তর। কান দিয়ে গুনাহ করব, কান দিয়ে গুনাহ করার আগে ডিসিশন দেয় হলো আমার অন্তর। এই রমজান মাস চলতেছে, অনেকেই তো এমন পরিকল্পনা করে বসে আছে, রমজান বলে কিছুই করি না, কিছুই বলি না, রমজানটা গেলেই তোর মজা দেখাবো। এমন পরিকল্পনা লোক আছে না? ভাইরা আমার, এই জন্যই বলি সব গুনার সাথে অন্তরের সাথে সম্পর্ক। কোন গুনাহ করার আগে অন্তর ডিসিশন দেয়, তাহলে বোঝা গেল, তাহলে এভাবে বলা যায় সব গুনাহের মূল, সব গুনাহের ফ্যাক্টরি হলো অন্তর। এই জন্য রোজা রেখেছো, বান্দা রোজা রেখেছো, রোজা রেখে কারোর প্রতি কুধারণা করা যাবে না, কারোর নিয়ে কোনো অন্তরে খারাপ পরিকল্পনা করা যাবে না। যুবকরা তো এমন আছে যে মেয়েদের দিকে না তাকাইলাম, কিন্তু মেয়েদের মেয়েটা একটু ভাবার দরকার আছে নাকি? না না না, ও যুবক, এমন করলে তোমার রোজা কিন্তু সহি সালাম থাকবে না, ফাটা সরা রোজা দ্বারাও কিন্তু নিজে বাঁচতে পারবে না। এই জন্য অন্তরের হেফাজত করতে হবে। এবং 6 নম্বর হলো সারাদিন রোজা রাখলাম, এই সারাদিন রোজা রাখলাম, আহারে রোজা রেখেছি, আমরা মুমিনদের মুখের দিকে তাকাইলে, মুমিনদের অবস্থার দিকে তাকাইলে, মুমিনদের ব্যবহার দেখলে মনে হয় তার রোজা যে কয়টা চলে গেছে সব কয়টা কবুল। কি এমন মনে হয় কিনা? আমাকে দেখলে মনে হয় যে আমি আপনার এত বড় বলি, আমি যে ইবাদত করতেছি সব কবুল হয়ে যাইতেছে। আহা, কিন্তু কি দরকার ছিল? দরকার ছিল আল্লাহ রোজা রেখেছি, এই রোজা কবুল হলো কিনা চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে যে মানুষ পেরেশানে আছে, যে রোজা রাখলাম কবুল হলো কিনা। সারাদিন বান্দা রোজা রেখেছো, এই রোজা কবুল হলো কিনা? অন্তরে আল্লাহর ভয় রাখো যে আমি রোজা রাখলাম কবুল হলো কিনা। আবার ভয় তো রাখবা, আশাও রাখতে হবে যে আমার আল্লাহ বড় দয়ালু, আল্লাহর মতন দয়ালু আর কেউ নাই, আমার আল্লাহ আমার রোজা কবুল করে নিবে। ভয়ও রাখতে হবে, এই আশাও রাখতে হবে। এটা শুধু যে দ্বীনের কাজ বলে কথা নয়, বরং দুনিয়াবি কাজও কিন্তু মানুষ এই দুইটা রেখেই কিন্তু সবকিছু করে। একজন ব্যক্তি মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন রোদের মধ্যে বড় কষ্ট করে আয় রোজগার করে, কেন করে? সে এই চিন্তাই করে, এই দুইটা উদ্দেশ্যই কিন্তু সে করে। সে চিন্তা করে যে আমি যদি আয় রোজগার না করি তাহলে আমার সংসারে অভাব পড়ে যাবে, অভাব অনটন দেখা দেবে, এই অভাবের ভয়ে কিন্তু সে কাজ করে, ঠিক না? আবার কাজ এজন্য করে, এই আশাই করে যে আমি যদি কাজ করি, আমি যদি ইনকাম করি, আমি যদি রোজগার করি, তাহলে আমার সংসারে অভাব অনটন দূর হয়ে যাবে, আমার সচ্ছলতা আসবে, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে, আমি সুন্দর আরামায়েশে দিন কাটাইতে পারবো। এই আশাই কিন্তু সে মাথার ঘাম পায়ে ফেলে, ঠিক না? এই জন্যই অন্তরে ভয়ও রাখতে হবে, আবার আশাও রাখতে হবে। ও মুমিন মুসলমান, এই 6টা আমল, এই 6টা শর্ত পূরণ করে যারা রোজা রাখবা, আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন, ও মুমিন, তুমি রোজা রেখেছো, তুমি রাতের অন্ধকারে তুমি ঘুম ছেড়ে দিয়ে তুমি উঠে খানা খেয়ে সারাদিন বড় কষ্ট করে রোজা রেখেছো, প্রচন্ড গরমের ভিতরে তুমি পানির পিপাসা বুকে নিয়ে রোজা রেখেছো, তুমি মনে চাইলে পুকুরের মধ্যে ডুব দিয়ে রোজা পানি খাইতে পারতা, তুমি নির্জনে যেয়ে তুমি কিছু আহার করতে পারতা, কিন্তু আমি আল্লাহর ভয়ে তুমি করো নাই। ও বান্দা শোনো, আজকে আমি অন্যান্য আমলের প্রতিদান ফেরেশতাদের দ্বারা দেব, তোমার এই রোজার প্রতিদান ফেরেশতার দ্বারা আমি দেব না, বরং এই রোজার প্রতিদান, তোমার প্রতিদান হিসেবে আমি তোমার জন্য ব্যবস্থা করলাম স্বয়ং আমি আল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে এই 6টা শর্ত পূরণ করে